থ্যালাসেমিয়া রোগীরা বেঁচে থেকে কি করবে? ভিডিওটা করতে পারবে না, কিন্তু অন্ধত্ব দূর করার কাজ, মানুষকে জানানোর একটা কাজ। একটা সময় আমাদের দেশে গুটি বসন্ত হতো, গুটি বসন্তের রুগীগুলো এখন আর দেখা যায় না, সব মরে গেছে। আমরা ছোটবেলায় দেখেছি যে অন্ধ হয়ে গেছে, মুখে কালো ছাপ ছাপ দাগ। এটা গুটি বসন্ত যখন হতো গা পচে যেত, তারপরে ভালো হয়েছে যে সে বেঁচে ছিল অনেক দিন। এখন গুটি বসন্ত হচ্ছে না, কিন্তু একটা দৃষ্টান্ত স্বরূপ যারা বেঁচে ছিল তারা অনেক দিন গুটি বসন্ত সম্পর্কে সাক্ষী দিয়ে গেছে। গুটি বসন্ত রোগটা এইরকম। ঠিক তেমন থ্যালাসেমিয়া রোগটা কেমন? থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত যারা বেঁচে আছে তারা ক্রমাগত সমাজকে সাক্ষী দেবে যে তোমরা সংযত হও, তা নাহলে তোমাদের এরকম বাচ্চা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হতে পারে। এবং তার জন্য একটা বাচ্চা জন্মালে এই গোটা তল্লাটের মানুষকে মাঝে মাঝে রক্তদান করতে হবে। যে রক্তের পিছনে খরচা হবে, 1 বোতল রক্ত পরীক্ষা করতে $10 মার্কিন, মানে 2 বস্তা ধান বিক্রি করলে 1 বোতল রক্ত পরীক্ষার কিট পাওয়া যাবে। এখন এই যে $20 লাখ, তাতে শুধু কোটি কোটি ডলার খরচা হচ্ছে। আমেরিকার হচ্ছে, অন্য মুসলিম দেশগুলো হচ্ছে, ইরানের হচ্ছে, ভারতবর্ষের কি হচ্ছে না? এই শুভেচ্ছা জানিয়ে আমি থ্যালাসেমিয়া সম্পর্কে কয়েকটা কথা বলবো। দীর্ঘদিন বর্ধমান জেলায় এবং এই সারাউন্ডিং জেলা, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, হুগলি, এই সমস্ত এলাকার পেশেন্ট এবং এই সমস্ত এলাকার স্কুলকে বিভিন্নভাবে মানে সচেতন করার কাজ আমরা করছি। কেন করছি না, আমার নিজের সন্তান হচ্ছে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। যার বর্তমানে 37 বছর বয়স হয়েছে, যাকে রক্ত দেওয়া হয়েছে 700 বোতল। প্রতি 15 দিন অন্তর তাকে রক্ত দিতে হয়। রক্ত বর্তমানে আমরা যে গ্রুপ আছে, রক্তের যে RH ফ্যাক্টরটা আছে, রক্তের গ্রুপ আমরা জানি 4টে গ্রুপ: O পজিটিভ, B পজিটিভ, AB পজিটিভ, A পজিটিভ। এর আবার নেগেটিভ আছে। বর্তমানে আমার মেয়ের রক্তের গ্রুপ হচ্ছে পজিটিভ, কিন্তু এই O পজিটিভ রক্তটা ওকে যে ম্যাচিং করে দিয়ে, আগে বলা হতো যে সবাইকে দেওয়া যায় O পজিটিভ, এটা কিন্তু বর্তমান যুগে হয় না। এখন কি হচ্ছে না, রক্তের গ্রুপটা আস্তে আস্তে ভিতরে চেঞ্জ হয়ে যাচ্ছে, বারবার অন্য রক্ত পেতে তার রক্তের গ্রুপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে ম্যাচিং হচ্ছে না। 1 বোতল ব্লাড টেবিলে আনলো, ম্যাচিং হচ্ছে না। তারপর আরেক বোতল নিয়ে এলো পজিটিভ, তাও ম্যাচিং হচ্ছে না। এই করতে করতে 10টা ব্লাড ম্যাচিং করার পর একটা ব্লাডে ম্যাচিং হয়। যে ব্লাডটা ম্যাচিং হয় ওই ব্লাডটাকে বলা হয় ফেনোটাইপ ব্লাড। তাহলে এই যে বারবার ব্লাড দেওয়ার পর পেশেন্টের যে সমস্যাটা বাড়ছে, সেটা কিন্তু পরিবার এবং পেশেন্ট এবং হচ্ছে ব্লাড ব্যাংক তাদের এই বিষয়টা ভাবনার মধ্যে এসে যাচ্ছে। তাহলে এইরকম রক্তের প্রয়োজন হয়। এমন সন্তান পৃথিবীতে যাতে না জন্মায়, তার জন্য আমাদের একটা আপ্রাণ চেষ্টা করতে হবে যাতে করে রক্তের প্রয়োজন হয় এমন শিশু যেন আমাদের পৃথিবীতে না আসে। তাহলে এটা করতে হবে। তাহলে কি থ্যালাসেমিয়া রোগটা কি না, ওদের শরীরে লোহিত কণিকা তৈরি হচ্ছে না। আমাদের দেহে যে রক্ত আছে, রক্তের রংটা লাল। যদি লোহিত কণিকা বাদ দেওয়া হয়, রক্তের রংটা জলের মতো সাদা। রক্তে কি কি আছে না, প্লাজমা, প্লেটলেট, ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9, WBC, RBC সব মিলিয়ে রক্ত। কিন্তু থ্যালাসেমিয়া রোগীদের শুধু লাল অংশটা নিয়মিত তৈরি হচ্ছে না, তৈরি হচ্ছে লোহিত কণিকা তৈরি হচ্ছে। আমাদের দেহে লোহিত কণিকা বেঁচে থাকছে 120 দিন, কিন্তু থ্যালাসেমিয়া রোগীদের 10 দিন, 15 দিন, 20 দিনের মধ্যে লোহিত কণিকা নষ্ট হয়ে যাচ্ছে। মানে অ্যাবনর্মাল লোহিত কণিকা তৈরি হচ্ছে, যারা পূর্ণ আয়ু পাচ্ছে না। তাহলে লোহিত কণিকার যদি আয়ু কমে যায়, তাহলে কি হচ্ছে না, পেশেন্টের শরীরে হিমোগ্লোবিন কমে যাচ্ছে। হিমোগ্লোবিন আমাদের দেহে কি কাজ করছে
আমরা যে শ্বাস নিচ্ছি এবং শ্বাস ছাড়ছি, এই মূল কাজটা, এটা হচ্ছে অক্সিজেন বহন করছে কে? হেমোগ্লোবিন। এই হেমোগ্লোবিন দেহের একান্ত থেকে ওকান্ত পর্যন্ত অক্সিজেন বয়ে নিয়ে যাচ্ছে। এইটা করতে বিস্তারিত বলবেন যারা এখানে ওনারা এসেছেন, উপস্থিত আছেন, তাদেরকে আমি বলবো কিছুটা সংক্ষেপে হলেও বলতে। এই বিষয়ে আমি আর কিছু যাচ্ছি না। যাই হোক, আমাদের আজকের এই অনুষ্ঠানের এই থ্যালাসেমিয়া সংক্রান্ত সচেতনতা যে প্রোগ্রাম, সচেতন যে শিবির আজকের যে আয়োজন করা হয়েছে, তার আমাদের এই কর্মসূচি শুরু করা হলো। এই বলে আমি সকলকে ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় উজ্জ্বল কুমার শাহ মহাশয়। আমরা বিভাগবাবুর মুখে একটা ইন্ট্রোডাকশন পেলাম, খুব ভালো ওই থ্যালাসেমিয়া সম্পর্কে। আমরা অবশ্যই এই সম্পর্কে বিস্তারিত যা জানার, মেইন যে বক্তা বা যিনি এসেছেন আমাদের কাছে প্রধান অতিথি হিসেবে, আজকে এই প্রোগ্রামটা যিনি পরিচালনা করছেন, ওনার ইন্ট্রোডাকশন হচ্ছে এরকম, মানে পরিচয়টা হচ্ছে এরকম: থ্যালাসেমিয়া ওয়েলফেয়ার সোসাইটি অফ বর্ধমান, কালনা রোডে ওনার একটা নিজস্ব হসপিটাল আছে। উনি কেন এই হসপিটাল করেছেন, কিভাবে এটা পরিচালনা করেন, নিজে একা এই বয়সে কিভাবে ওটাকে সামলান, শুধু সেই বর্ধমান থেকে শুধুমাত্র এই প্রোগ্রামটা করার জন্য উনি আজকে এসেছেন। ওনার ডান দিকের পাটা ভাঙা, উনি এখানে উঠতে পারেননি, কোনো রকমে উনি উঠেছেন। তা ওনার যে এই চেষ্টা একটা মানবিক কাজের জন্য, তা সেই চেষ্টাটা তারিফ তোমাদেরকে করতেই হবে। ওনার কথা যখন তোমরা শুনবে তোমরা মুগ্ধ হয়ে যাবে। উনি এত সুন্দর বলতে পারেন, এত সুন্দর বোঝাতে পারেন যে যে কোনো কঠিন জিনিস উনি সহজভাবে আমাদের সামনে তুলে ধরতে পারেন। এটা ওনার একটা বিশেষ প্রতিভা, তোমরা বুঝতে পারছো না। তা যাই হোক, ওনার নাম হচ্ছে কানাইলাল বৈরাগ্য। আমরা কানাইবাবু বলি ওনাকে সম্বোধন করে থাকি। উনি অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, শুধুমাত্র এই মানবিক কাজটা করার জন্য। উনি কিন্তু নিঃস্বার্থভাবে আমাদের সকলের জন্য কাজ করে যাচ্ছেন। আমরা একবার জানবো যে উনি কি বলছেন।